গুড মর্নিং। আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে 7:30। আর দিদি চলে এসছে। দিদি এখন সকাল সকাল আসে। আর বাইরে প্রচণ্ড রোদ, আজকে তো প্রচুর গরম বাড়বে বলেই দিয়েছে। তো চলো ঝটপট করে ব্রাশ করে নিই। তো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেড বাটার টোস্ট, তার সাথে হচ্ছে একটু কলা আর মধু, তাই না? এটা হচ্ছে ওর খুব প্রিয় একটা খাবার। হচ্ছে 10:30 আর আমাদের স্নান হয়ে গেছে। কালকে যেহেতু বেরিয়েছিলাম, এত ধুলো এখানে, এত ধুলো, মানে পুরো রাস্তাটা খুঁড়ে না ওখানে কাজ হচ্ছে, ফলত পুরো চুল টুল একদম পুরো মাটি মাটি হয়ে গেছে, একদম রুক্ষ হয়ে গেছে। তো ওই কারণে তেল দেওয়া হয়নি কালকে রাতে। আর তো আজকে এমনি আমি শ্যাম্পু করে নিয়েছি আর জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। বাইরেটা দেখাই কি রোদ উঠেছে, দেখো। এই যে কালকে আর পরশুর জামা কাপড় ছিল, তো এগুলো হচ্ছে সকালে এক লট কেচেছি। এই যে সব মেলাও হয়ে গেছে। আর আজকের যে জামা কাপড়গুলো সেগুলো এখন আমি চালিয়ে দিয়েছি মিক্সড ডেলিতে। এই যে কাঁচা হচ্ছে, হোক। ওর 1 ঘন্টা মতো সার্কেল লাগবে, 1 ঘন্টা 12 মিনিট। তো আস্তে আস্তে হোক, ততক্ষণে একটু বসবো আমি গিয়ে। আর দিদি এখানে পুরো ঘর মুছে চলে গেছে আজকে সকালে। ও তো এখন সকাল সকালই আসে, ফলে খুব ভালো হয়, সুবিধা হয়। এখানে হচ্ছে দুটো ডাব বের করা রাখা আছে, মানে ডাব ফ্রিজে নেই, বাইরেই রয়েছে, ওই ঘরে থাকে। তো এই যে এইভাবে না আমি পাতিয়ে রেখে দিয়েছি, যেহেতু অনেকগুলো ডাব। এই যে এইভাবে পাতিয়ে রেখে দিয়েছি, তাহলে কি হবে, ভালো থাকবে জিনিসটা, খারাপ হবে না। এই যে তো দুটো এখানে রয়েছে, আমরা ডাবের জল খাবো। আর এখানে ড্রাগন ফ্রুট বার করা আছে, আম বার করা আছে। এবার আমি কটা লিচি বার করব। ও, আর এখানে হচ্ছে দুধ দিয়ে গেছে আজকে, দুধ খাবো। কালকে দুধ খাওয়া হয়নি। এই যে দুধ গরম হচ্ছে, একদম লো ফ্লেমে আমি গরম করতে দিয়েছি। আর কয়েকটা জিনিস বার করতে হবে। আপেল নেব একটা, আর কয়েকটা নেব হচ্ছে জাম। এখানে রয়েছে লেবু, কয়েকটা লিচু। এই যে লিচু সব ছাড়ানো আছে। এখন বাজে হচ্ছে 1:45। আর আমি স্নান করে এসে শুয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে পেটে আবার অসহ্য ব্যথা হচ্ছিল। তো আমার ব্লাড টেস্ট করা হয়ে গেছে, কালকে ব্লাড টেস্ট করেছি। এবার রিপোর্টটা হচ্ছে 2 দিন পর দেবে। তো ডাক্তার 2 দিন পরেই দেখানো বেটার হবে। আর আলট্রাসাউন্ড করিয়ে নিয়েছি। আর ব্লাড টেস্টের রিপোর্টটা আসলেই আমরা ডাক্তার দেখাতে চলে যাবো, যে এরকম কেন ব্যথা হচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না যে কী কারণে এরকম ব্যথাটা হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে, আমার পক্স হয়েছিল যখন, তখন না আমার পেটে ইনফেকশন হয়ে গেছিলো বাঁদিকে। তোমার ওই মিডিল অংশটায় আমার হচ্ছে তোমার ইনফেকশন হয়ে গেছিলো। তো আমার বারবার মনে হচ্ছে সেই ইনফেকশনটাই কিছু একটা হচ্ছে, ওটাই হয়তো আবার গ্রো করেছে বা কিছু, ওই কারণে এরকম পেটে পেটে ব্যথা হচ্ছে বারবার, মানে কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, মানে একদিনও এরকম বন্ধ হচ্ছে না, প্রত্যেক দিন পেটে ব্যথা, প্রত্যেক দিন পেটে ব্যথা। তো ব্লাড রিপোর্টটা আসলে আরও বেটার বোঝা যাবে, এই হচ্ছে বিষয়। আর ফল ঢল সব কিছু বার করে রেখেছি সকালে, ওটা তো খাবো বলে, কিন্তু বিষয়টা হচ্ছে সে আমি উঠতেই পারিনি। সরি, শুয়ে গেছিলাম। তো এখন উঠলাম আর এই ডাবের জল খাচ্ছি, তোমাদেরকে দেখাই ডাবের জল কি সুন্দর কতটা করে বেরিয়েছে। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে ওর।
কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ কত ভালো। এবার খেয়ে বলতে পারবে যে মানে কতটা ফ্রেশ। তো বলো তোমার কেমন লাগছে? একদম ফ্রেশ এটা, তাই না? ইভেন আমি জামা কাপড় কেচেছি সেটাও আমি মেলিনি। মানে আমি স্নান করে এসে আমার এত পায়ের তলা যন্ত্রণা করছে, আমি ওকে বলছি কি আমি না একটু বসি, আমি পারছি না, কেমন একটা হচ্ছে শরীরে, কেমন একটা হচ্ছে, প্লাস পায়ের তলা। ও অনেকক্ষণ ধরে পায়ে ম্যাসাজ করে দিল। আর পায়ের তলায় না আমার একটা কি হয়েছে, কি বলে ওটাকে, কি একটা মানে শক্ত মতো, ঠিক আছে। এবার আমরা প্রথমে ভাবছিলাম যে ওটা কাটা ফুটেছে। ও অনেক চেষ্টা করলো কাটাটা বার করার, কিন্তু ওখানে কাটা কিছু নেই, ওখানে ভেতরেই কিছু একটা হয়েছে, ঠিক আছে, শক্ত মতো। এবার তার ফলে পায়ে এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। তো আমার ব্লাডের রিপোর্টটা চলে আসুক, ডাক্তার দেখাতে যাব, তো তখন একেবারেই বলবো ডাক্তারকে যে এরকম হচ্ছে, কী থেকে হচ্ছে বুঝতে পারছি না। তো এই হচ্ছে বিষয়, মানে এত অসুস্থ হয়ে যাচ্ছি আমি, মানে একদিন ভালো থাকি তো একদিন অসুস্থ থাকি, একদিন ভালো থাকি তো একদিন অসুস্থ থাকি, মানে আমি নিজেই বুঝতে পারি না কি হচ্ছে আমার সাথে এটা। আর আর একটা জিনিস কি জানো তো, প্রত্যেক দিন যদি পেটে ব্যথা হয় না, এর থেকে অ্যানোয়িং কিছু হয় না, ঠিক আছে। মানে ঠিক আছে সপ্তাহে একদিন হচ্ছে মানা যায়, একদিন বা দুদিন হচ্ছে মানা যায়, কিন্তু এরকম যদি ডেলি পেটে ব্যথা এরকম কিছু হয়, মানে জঘন্য লাগে শরীর, ঠিক আছে। আর আমি ঘ্যান ঘ্যান করি, ওরও সেটা ভালো লাগে না দেখতে। ওখানে বউটা আমার রোজ ভোগে, কি তাই তো। এই ডাবগুলো আমার যেটা মনে হচ্ছে আমাদের ওদিককার ওয়েস্ট বেঙ্গলের ডাব, একদম পুরো আমাদের ওদিককার ডাবের মতন দেখতে, লম্বা লম্বা। আর গাটা কেমন যেন, ও আমাকে বলছে এই ডাবগুলো মনে হয় ভালো হবে না, দেখো কেমন গায়ে কেমন যেন একটা রয়েছে খাসখাসে। তাহলে এটাই হচ্ছে চিহ্ন আমাদের ওদিককার ডাব। আমাদের ওদিককার ডাবগুলো না একটু ওপরটা একটু কেমন যেন হয় দেখতে, খারাপ খারাপ, কিন্তু খুব ভালো হয় জলগুলো। তো আমি এখন ফল কাটবো, ওকে ফল দেবো, জামা কাপড় মেলতে যাবো। তার আজকে আমি যেহেতু কোনো লাঞ্চ বানাচ্ছি না, একটা বেজে গেছে, শরীরটা ভালো লাগছে না। তো আমি ওকে বললাম যে আমাদের এখানে যে ডেলিভারি দেয়, যার কাছ থেকে আমরা মাঝে মধ্যে নিই আমার শরীর টরীর খারাপ থাকলে, তো তার কাছ থেকে অর্ডার করে নেবো। এই যে আজকাল লেবু টেবু এগুলো আর কিছু খাবো না, তার কারণ হচ্ছে দেরি হয়ে গেছে না, তো সেই কারণে। এই যে এই জামা কাপড়গুলো বাকি ছিল, এগুলো সব মেলে দিলাম। আর নেই, এখানে আমি বানাচ্ছি হচ্ছে ডিম ভাজা, এই যে ভাত, ডাল, আর এখানে বেগুন আর আলু দিয়ে তরকারি আছে। ডালটা গরম করতে দিয়েছি, তাই না? তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমার একটু লিচু খেতে ইচ্ছে হচ্ছে এই টাইমে। আজকে লিচু খাইনি, কালকে লিচু নিয়ে এসেছিলাম, তো যে এখন তাহলে একটু খাই, ইচ্ছে করছে যখন। এই যে এখানে অল্প কটা জাম নিয়েছি, লিচু আর কিউই। কিউই হচ্ছে কালকেও খাওয়া হয়নি আমার, তো আমি দুটো কিউই বার করে রাখি, দাঁড়াও, ফ্রিজ থেকে বার করে রাখি। এই যেখানে কিউই থাকে, এখান থেকে দুটো কিউই নিয়ে, এই যে ব্যাস,
হচ্ছে 6:45 আর আমি খাচ্ছি এখন দই। এই যে এই দইটা কালকে আমরা নিয়ে এসেছি হরিরাম থেকে, তো টেস্ট করে দেখি কেমন। বাজে হচ্ছে 7টা, কিন্তু বাইরে দেখো কি রোদ এখনো। তো চলো খেয়ে দেখি কেমন। ভালোই হয়, কি আর বলি, দারুণ খেতে হয় এটা। এই যে মজা। এরা এত ভালো বানায়, এরা চিন্তা করার মতন না, তাই না? তুমি কত রেটিং দিতে চাও অনেস্টলি বলো? 10-এ? আমিও 9 দিতে চাই এটাকে। এটা এত ভালো, এটা লাইট, খেয়ে তোমার কোনো মনে হবে না পেট ভারী ভারী, প্লাস এর মধ্যে কোনো মশালা নেই, গরমের জন্য কোনো অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, খুব ভালো এটা। এদিকে লোকজন এত এটা খায় না, চিন্তা করার মতো না। 1 কেজি, হাফ কেজি করে নিতেই থাকে এগুলো, তাই না? আর এটা খাওয়াটা খারাপও নয়, তাই না? এখন বাজে হচ্ছে 9:45, আর আমরা হেঁটে আসলাম। রাতে আমি আজকে ডিনার করিনি, ওকে ভেন্ডি ভাজা আর রুটি করে দিয়েছিলাম। তো আমি আর কিছু খাবো না, পেটের মধ্যে কেমন একটা ব্যথা 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 হচ্ছে। তো আমি ভাবলাম যে রাতে ডিনারটা স্কিপ করি, জল খাবো বেশি করে, গরম যেহেতু প্রচণ্ড। হ্যাঁ, গরমের ফলেই মানে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। তো সে কারণে আজকে স্কিপ করলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি আজকে 3000 স্টেপ কমপ্লিট করেছি ফাইনালি। হ্যাঁ, এটা আমি কবে থেকে ভাবছি 3000 কমপ্লিট করবো, 3000 কমপ্লিট করবো। তো ফাইনালি আজকে কমপ্লিট হয়েছে, আমি তো খুবই খুশি। তো তোমাদেরকে দেখাই, এখান থেকে এইভাবে দেখালে তো উল্টো দেখাবে, তো আমি ব্যাক থেকে দেখাচ্ছি। যাব, এই যে 3032 হয়েছে, আর আজকে 31 মিনিট হেঁটেছি, বুঝতে পারলে? আর অ্যাক্টিভিটি এই ক্যালোরি হচ্ছে 151। ইয়ে, চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।